एवरीवन गुड मर्निंग एंड वेलकम बैक टू माई चैनल अंकितास लाइफस्टाइल एंड वेलकम टू माई व्लग। अनेक दिन पर तुम्हारे साथे आबार एक व्लग शेयर करছি আর ভিডিও টাইটেল আর থাম্বনেল দেখে তো বুঝতেই পেরে গেছো কিসের ওপর ভিডিওটা হতে চলেছে। হ্যাঁ, আজকে আমাদের বাড়িতে পুচকুর অন্নপ্রাশন হবে, সেই তারই আজকে ব্লগ তোমাদের সাথে শেয়ার করব। আই হোপ তোমাদের সকলের ভালো লাগবে। প্রথমেই দেখো আমি পুচকির কাছে চলে গেছি, যার অন্নপ্রাশন। গিয়ে দেখি প্রচণ্ড কাঁদছে, কারণ সে খাচ্ছে। সারাদিন তার মুখে হাসি, যখনই তার খাওয়ানো হবে তখনই সে প্রচুর কাঁদে। আর এই দিকটা হচ্ছে পুচকি বসবে, তার ডেকোরেশন প্রায় কমপ্লিট, শুধু বেলুনগুলো লাগানো বাকি আছে। আর এইখানে হচ্ছে সবাই মিলে মাছগুলো পরিষ্কার করে নিচ্ছে। আর এই দিকে আমার কাকুর প্রচুর দায়িত্ব, মানে সেই লেভেলের কাজ করছে। আর এই দিকটা হচ্ছে রান্নাবান্নার দিক, যার দায়িত্বে আছে আমার পিসো। মানে তোমাদেরকে বলেই দিই, আমাদের বাড়িতে কোনো অনুষ্ঠান হলে কিন্তু আমার পিসোর প্রচুর দায়িত্ব, সেটাই পালন করছে। আর এই দিকে আমি চলে এসেছি আবার পুচকুর কাছে, কারণ ওর খাওয়া কমপ্লিট। তো একে নিয়েই একটু ঘাঁটছিলাম। আর ও এত আমাকে ভালোবাসে, মানে যার কাছেই থাকুক না কেন আমাকে দেখতে পেলেই সে চলে আসে। এখানে দেখো দিদির কাছে আছে, আমি বললাম যে আয় পুচকু আয়, ঠিক আমার কাছে চলে এসেছে। এইখানে ভাই দিদি পুচকুকে নিয়ে আছে সবাই মিলে। তো এইখানে আমরা সবাই মিলে গল্প করছিলাম একটু। তারপরে এখানে আমার দিদি এই শাড়িটা পরবে, সেটাই আমি তোমাদেরকে একটু দেখালাম। আর এই মেয়েটা ঘুম থেকে উঠেই কান্না শুরু করে দিয়েছে। আর জানো তো, ওর কান্না ভোলাতে ওর পেছনে আমাকে অনেকটাই খাটতে হয়। দেখো এখন যেমন আমি ওকে মেহেন্দি করতে বসেছি, এতটাই কাঁদছিল, ওকে আমি বললাম চল তোর হাতে আজকে মেহেন্দি করে দেবো, মনির অন্নপ্রাশন আছে, চল তোকে আজকে সাজিয়ে দেবো। এই করতে করতে অনেকটাই ভুলেছে। আর দেখো এখন যেমন ওর মেহেন্দি করতে বসেছি। হ্যাঁ, আমি মেহেন্দি ভালো আঁকতে পারি না, কিন্তু বাচ্চাদের যেমন তেমন একটা এঁকে দিলেই হয়ে গেল। আর দেখো তাতে কতটা খুশি হয়েছে, মেয়ের মুখে পুরো হাসি ফুটে গেছে, কান্না তো সে ভুলেই গেছে। তারপর দেখো এইদিকে জিজুও চলে এসেছে। এখানে দিদি আর জিজু গল্প করছিল, তার সাথে আমিও একটু যোগ দিলাম। এরপর এদের দুজনকে ওখানেই বস করিয়ে রেখে আমি চলে গেছিলাম স্নানে, কারণ আমাকে এরপর রেডি হতে হবে। আর রেডি হয়ে তাড়াতাড়ি যেতে হবে পুচকির কাছে। এখানে দেখো আমি স্নান করে চলে এসেছি আর ড্রেসও পরে নিয়েছি। এরপর দিদিও রেডি হচ্ছে, দিদিও ফ্রেশ হয়ে গেছে। এরপর আমরা হালকা পাতলা মেকআপ করব, সেই জন্য মেকআপ নিয়ে বসে পড়েছি। আর একটা সুন্দর গানের সাথে আমার লুকটা কেমন হয়েছে দেখে নাও। রেডি হয়ে আমি চলে এসেছি বাইরে। আর বাইরে এখানে এসেই দেখি আর একটা পুচকির সাথে দেখা হয়েছে, ওরও খুব তাড়াতাড়ি অন্নপ্রাশন হবে। এই নিয়ে আমাকে বাবা আর দাদা খুব রাগাচ্ছিল। আর ডেকোরেশনটা তোমরা একটা সুন্দর গানের সাথে দেখে নাও। এই দিকটাই চলছে পুচকির ফটোশ্যুট, মানে এখানে সবাই মিলে ওকে নিয়ে ফটো তুলছে। আর এই দিকে এতটাই কুটুমজন সবাই চলে এসেছে, তো এখানটায় প্রচুর লোকজন দাঁড়িয়ে পড়েছে। আর এরপর আমরা যাব পুচকিকে স্নান করাতে। তো এখানে তারই আয়োজন চলছিল। আর এখানে আমি কি বকছিলাম আমি নিজেও বুঝতে পারিনি। তারপর এখানে পিসেমণির কোলে পুচকি ছিল, আমাকে যেই দেখেছে আমার কাছে আসবে বলে আবার সেই লাফালাফি শুরু করে দিয়েছে। আর এইখানে তারপর আমি ওকে নিলাম। আর নেওয়ার পর এখানে ওর আরও 2 পিপি চলে এসেছে। তো এইখানে সেজেগুজে আমরা সবাই রেডি হয়ে গেছি। এরপর যাব আমরা পুচকিকে স্নান করাতে। আর এইখানে দেখো পুচকি তো পুরো চুপচাপ, ও তো ভাবছে যে আমার কি হচ্ছে, সবাই আমাকে নিয়ে এত ফটো তুলছে, এত লোকজন, ও তো পুরো অবাকই হয়ে গেছিলো। তারপর আমরা সব লাইন ধরে দাঁড়িয়ে আছি, কারণ এইখানে একটা ফটোশ্যুট নিচ্ছে, মানে ফটো নিচ্ছে, সেই জন্যই চুপচাপ আমরা সবাই লাইন ধরে যাচ্ছি। আর এইখানে দেখো আমি পুচকিকে কোলে করে নিয়ে যাচ্ছি পুকুরে, কারণ এইখানে আমাদের বড় পুকুর আছে, পুকুরেই সবাই মিলে স্নান করাতে যাওয়া হয়। এরপর এখানে দেখো স্নান করাতে যাওয়ার আগে আমাদের এখানে ষষ্ঠী পুজো বলে একটা রিচুয়াল আছে, তো ষষ্ঠী পুজো করাতে যাচ্ছি সবাই মিলে। আর সেই দিনও কিন্তু মারাত্মক লেভেলের গরম ছিল। আর রোদটা দেখছো কতটা রোদ দিয়েছে। এরপর আমরা মন্দিরে চলে গেলাম। আর এখানে মন্দিরে এসে আমরা ছবি তুলছি, তারপর হবে ষষ্ঠী পুজো। এখানে দেখো ব্রাহ্মণও চলে এসেছে। আর এই হচ্ছে আমাদের ষষ্ঠী তোলা, এখানেই ষষ্ঠী পুজো হবে। তার আগে আমরা এখানে সবাই মিলে একটা ছবি তুলে নিলাম পুচকিকে নিয়ে। এরপর আমাদের ষষ্ঠী পুজো হবে। আর এইখানে দেখো মাসিমণি আমাকে কি বলছিল আমি এখন নিজেই ভুলে গেছি। তো এইখানে দেখো মা আর আমার ঠাম্মা এখানে সবাই মিলে বনিকে নিয়ে বসে আছে ষষ্ঠী পুজো করাতে। আর এই দিকটায় দেখো কত লোক চলে এসেছে, আমাদের সব কুটুমজনও আছে, প্লাস পাড়ার কয়েকজন আরও আছে। তো এইখানে আমাদের প্রায় ষষ্ঠী পুজো কমপ্লিট। আমরা এবার চলে যাবো বনিকে স্নান করাতে। আর জানো তো সেদিনের ওয়েদারটা এতটাই খারাপ ছিল, কখনো মেঘ এতটাই উঠছে মনে হবে যেন বৃষ্টি নেমে যাবে, আবার কখনো এতটাই রোদ যেন গরমে থাকতেই পারছিলাম না। যাই হোক বৃষ্টিটা সেই দিন হয়নি।
তারপর এখানে দেখো বনিকে আমার মা আর ওর মাসিমণি স্নান করাচ্ছে, এখানে বরণ করছে, যেমন রিচুয়াল হয় সেরকম করছে। আর তোমরা তো দেখতেই পাচ্ছ কতটা ছটফট করছে, মানে জলে নামার জন্য ও ছটফট করছে, আর বরণ ডালাতে যা যা আছে সব ধরার জন্য এমন ছটফট করছে কি বলবো তোমাদেরকে। তারপর এখানে অনেক সব ফটো তোলা হলো, আর ওরও স্নান করা কমপ্লিট। তারপর ওকে গা মুছিয়ে ভালোভাবে আমরা বাড়িতে নিয়ে গেলাম, আর বাড়িতে গিয়ে আমরা খুব সুন্দরভাবে ওকে ফুলের সাজে সাজালাম। তো তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর সেজেছে। এরপর সেজে গুজে ওর বাবার কোলে বসেছে। তারপর এখানে ওর খাবার দাবারগুলো সাজানো হচ্ছে, মানে মুখে ফুল দেবে অ্যাকচুয়ালি সেই জন্য সাজানো হচ্ছে। আর এইখানে আমাদের না ফটোগ্রাফ দাদারা খুব সুন্দরভাবে সাজিয়েছে, আর তোমরা দেখে নাও কেমন সাজালো। এরপর দেখো বনির মামাও বসে পড়েছে। তার আগে ফটোগ্রাফার দাদারা মামার কয়েকটা ফটো ভিডিও সব নিয়ে নিচ্ছে। এরপর বনিকে নিয়ে বসে পড়েছে ফুল খাওয়াতে। আর সেই সময় এত পরিমাণ কাঁদছিল, মানে কি বলবো তোমাদেরকে, তোমরা তো দেখতেই পাচ্ছ ওর কান্না তো পুরো থামতেই চাইছিল না। একে গরম ছিল, তার উপর আবার এই ফুল টুলের মালা টালা সব পড়েছে, সেই জন্য আরও জোরে কাঁদছে। কিন্তু ওর কান্না কোনো মতেই থামলো না, কিন্তু রিচুয়ালগুলো করতেই হবে সেই জন্য অনেক কষ্ট করে ওকে ফুল আর পায়েসটা খেলো। এরপর ওর মায়ের কোলে ওকে দিয়ে এসে তারপর ও একটু থামলো। তারপর আর কি আমরা চলে গেলাম ফটো তুলতে। এখানে ওর কান্নাও থেমে গেছে, আর ওর মা চলেও এসেছে। ওর মা আরও কয়েকটা ছবি তুলে নিচ্ছে, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। আর কেমন লাগছে ওর মাকে আর আমাদের পুচকুকে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। এখানে কাকিমা আর পুচকুর ফটো তোলা হয়ে যাওয়ার পর আমরা সবাই মিলে ফটো তুলেছিলাম। আমি, দিদি, আমার জামাইবাবু, দাদা, মা, বাবা, ঠাম্মা সবাই মিলেই তুলেছিলাম, আমার বোনেরা। তো এখানে ছবি তোলা কমপ্লিট হয়ে যাওয়ার পর চলে গেছিলাম আমরা রিলস বানাতে। আর ওখানেও রিলস কয়েকটা বানানোর পর আমরা চলে গেছিলাম খেতে, কারণ প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো। তো চলে গেছিলাম খেতে। আর এখানের মেনু আমি তোমাদের সাথে শেয়ার করতে পারবো না, কেননা সেই সময় আমার ফোনের চার্জ একটুও ছিল না। সকাল থেকে ভিডিও করে করে আমার খেয়ালই থাকেনি যে ফোনে চার্জ দিতে হবে। তো এইখানে আমরা সবাই মিলে খেতে বসে পড়েছি। মেনুতে অনেক কিছুই ছিল। তো ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। ভালো লাগলে একটা লাইক করে দিও, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।